মিশকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পড়ল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। সাক্ষ্য আর জয়ী যখন কথা বলতে থাকে তখনই সেখানে মিশকা নার্সের ছদ্মবেশে চলে আসে আর বলে, জয়ী দেখাশোনার জন্য আমাকে পাঠানো হয়েছে। জয়ী বুঝতে পারে যে ডক্টর শ্রীবাস্তব বলে আসলে কোনো ডাক্তার নেই, এটার প্রমাণও তার কাছে রয়েছে। তাই সে বুঝে যায় যে আসলে এটা মিশকা। তখন জয়ী বলে, আমি অপারেশনের ভয় পাই না, তাই আমার দেখাশোনার জন্য কাউকে লাগবে না। জয়ীর এমন ব্যবহার দেখে সাক্ষ্যবাবু বলে, আসলে জয়ী যদি ভয় না পায় তাহলে কেন ওর নার্সের প্রয়োজন। কিন্তু মিশকা জোর করে আর বলে, ছোট মানুষ তাই ও বুঝতে পারছে না, তবে নার্সের প্রয়োজন ওর আছে, তাই আমি এখানে এসেছি। এটা বলে এক পর্যায়ে জোর করে জয়ীর বাসায় থেকে যায় ছদ্মবেশী মিশকা। অন্যদিকে জয়ের ছেলে দীপ খুব কান্নাকাটি করতে থাকে বাবার জন্য, আর উর্মি রাগ করে দীপকে বলে, এখানে থাকা যাবে না, আর থাকতে হলে তোকে না খেয়ে মরতে হবে। তখনই সেখানে সূর্য আর সোনা চলে আসে আর উর্মিকে বলে, এ সমস্ত কথা কেন বলছো ওকে, আমরা তো এসেছি। একথা শুনিয়ে যোগ্য জবাব দেয় সূর্যকে উর্মি আর বলে, আপনাদের কোনো হেল্প আমাদের লাগবে না। সোনা বলে ওঠে, কাকিমণি আমরা তোমাদেরকে দেখতে এসেছি। তখন উর্মি মুখের উপর কঠিন জবাব দেয় সোনার আর বলে, কি বললি তুই, আমাদেরকে দেখতে এসেছিস কেন, আমরা তোর কি হই? তখন সূর্য উর্মিকে থামতে বলে। উর্মি সোনাকে বলে, শোন, তোর ভয় তোর মা পেতে পারে, তোর বাবা পেতে পারে, কিন্তু আমি তোর ভয় একদমই পাই না। সবসময় নিজের ভুল ঢাকার জন্য অন্যকে দোষারোপ করে যাচ্ছে। একটা ভুল চিন্তা নিয়ে নিজের মা থাকতে অন্য মেয়ের সঙ্গে নিজের বাবার বিয়ে দিতে যাচ্ছে। যা ইচ্ছে তাই করছে এই মেয়েটা। এরপর আবার উর্মি বলে, আপনারা বাবা আর মেয়ে আমাদের ভিতরে ঢুকবেন না। সেই সময় দীপা জয়কে নিয়ে বাড়ি চলে আসে। দীপকে সান্ত্বনা দিতে থাকে সোনার বলে, কাকাই ঠিকই ফিরে আসবে, তুই কান্না করিস নে। আমার মা যা বলে তাই করে, আমার মা যখন গেছে কাকাকে আনতে তখন কাকাকে নিয়েই ফেরত আসবে। দীপাকে মা বলছে শোনা, এটা দীপা এসে শুনিয়ে ফেলে। অন্যদিকে মিশকা ঘরের ভেতর রূপাকে নিয়ে ভয় দিতে থাকে আর বলতে থাকে, তুই যদি কাউকে কিছু বলিস তাহলে দীপার ক্ষতি করে দেব আমি। প্রথম প্রথম রূপা একটু ভয় পেল, এরপর শক্ত হয়ে মিশকাকে বলে, তোমার মনে আছে মায়ের হাতের মার তুমি কিভাবে খেয়েছিলে? তুমি আমাদের কিছুই করতে পারবে না। একটু ভয় পেয়ে যায় মিশকা, তবে আবারও রূপাকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে আসে সাক্ষ্যবাবু আর সাক্ষ্য এসে রূপাকে ভয় পেতে দেখে জড়িয়ে ধরে আর বলে, বাবা সব কিছু ঠিক হয়ে যাবে তো? তখন সাক্ষ্যবাবু বলে যে, তুই ভয় পাস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে সোনা দীপাকে মা বলেছে এটা শুনিয়ে ফেলায় দীপা বলে ওঠে, কি বললি তুই আমাকে মা বলে ডাকলি সোনা? রূপ পাল্টে আবার সোনা বলে ওঠে, আপনি আমাকে আবার সোনা বলে ডাক দিলেন। দীপার পরে ক্ষেপে যায় সোনা, কিন্তু এবার সোনাকে কঠিন জবাব দেয় উর্মি। উর্মির কথা শুনে দীপা থামতে বললেও উর্মি বলে, সোনা তো এরকমই হবে, এটা আমি জানতাম, কারণ ওর গায়ে তো সেনগুপ্ত বাড়ির রক্তই বইছে। সোনা অপমান বোধ করে আর ওখান থেকে চলে যায়। এরপর উর্মি কষ্টে দীপাকে জড়িয়ে ধরে। জয় এক গ্লাস জল চায় উর্মির কাছে। যখন জয়কে জল দিতে যায় উর্মি, তখন জয় বলে, তুমি খুশি হওনি উর্মি আমি ফেরত এসেছি? তখন উর্মি বলে, তুমি চুরি করেছো এটা আমি কখনো ভুলবো না, আর তুমি বিনা দোষে আমার দিদিকে ফাঁসিয়েছো, যাই কারণ হোক না কেন এটার। গাড়িতে কান্না করতে থাকে সোনা। সোনাকে কান্না করতে দেখে সূর্য বলে, তোর এখানে আসা উচিত হয়নি, তুই বড়দের মতো আবদার করছিস কিন্তু তুই এখনো বড় হসনি। সূর্যের এমন কথা শুনে আরও কান্নায় ভেঙে পড়ে